অনেকেই বলে টাকা কামানোর জন্য কী সব ভিডিও বানায়, কী দেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আজকে বলবো টাকা কামানোর জন্য কেন আমরা এই ধরনের ভিডিও বানাচ্ছি। কারণ কারো কাছে যেন টাকার খোঁটা না শোনা লাগে, কারো কাছে যেন জবাবদিহি না করতে হয় কেন 2টা পয়সা আমি বেশি খরচ করলাম। আমার ছোট্ট শখটা পূরণ করতে কারো কাছে যেন আমাকে চাইতে না হয়, সেই জন্য টাকা কামাচ্ছি। এটা কি অন্যায়? নিজের ছোটখাটো পছন্দগুলো পূরণ করতে যেয়ে কাউকে যেন কৈফিয়ত না দিতে হয়, কাউকে যেন না প্রুফ করতে হয় আমি ভুল করিনি। সেই জন্য টাকা কামানো দরকার। কোনো জিনিস খেতে ইচ্ছে করছে, নিজের পকেট থেকে টাকা বের করে তৎক্ষণাৎ সেটা খাওয়া যায়, এই জন্য টাকা কামানো দরকার। আর বিয়ের পরে অনেক মেয়েরাই চায় তাদের বাবা মাকে একটু সাহায্য করতে, ছোট ভাই বোন থাকলে তাদের নিয়ে একটু ঘুরে বেড়াতে, তাদেরকে মাঝে মধ্যে ছোটখাটো গিফট দিতে। এটা সব মেয়েরাই চায়। আর এজন্যই বলবো সবাইকেই কিছু না কিছু করা উচিত, সেটা ঘরে বসে হোক আর বাইরে যেয়েই হোক। তো আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার রান্না হচ্ছিল বেগুন আলু দিয়ে লইট্টা শুটকি। লইট্টা শুটকিটাকে প্রথমে আমি তেলে শিলপাটায় কিছুটা থেতো করে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আলু আর বেগুন দিয়ে সেটা রান্না করে নিচ্ছি। প্রথমে তেলের উপর পেঁয়াজ আর রসুন ভালো করে লবণ দিয়ে ভেজে তারপর আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর সেই থেতো করে নেওয়া লইট্টা শুটকিগুলোকে দিয়ে ভেজে তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এটাতে দিয়েছি সামান্য রসুন বাটা, আরও দিয়েছি জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে ভুনে সামান্য পানি দিয়ে মাখা মাখা করে রান্না করে নিয়েছি। এই তো এটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন তুলে রেখে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। অন্যদিকে আমি একটা কাঁঠাল ভেঙে নিচ্ছি। এই কাঁঠালটা এত মজা হয়েছিল যে খোলার সাথে সাথেই খাওয়া শেষ। আর এখন যেহেতু আষাঢ় মাস, বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডাও আছে, এখনই কাঁঠাল খাওয়ার উপযুক্ত সময়। কারণ কাঁঠালটা খেলে শরীরের প্রেশার বেড়ে যায়, কিছুটা গরম লাগে। আর এখন যেহেতু ঠান্ডা, তো কাঁঠাল তো খাওয়াই যায়। আর যেটা বলছিলাম, টাকা কামাই এজন্য কারোর দেওয়া টাকা আমাকে না দিলে আমার মাথার উপর আকাশটা না ভেঙে পড়ে। আমার পকেটে যেন সেই পরিমাণ টাকা থাকে, যেন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বা খেতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে আমি সেই বিলটা পরিশোধ করতে পারি। আর ছোটোখাটো শখগুলো পূরণ করতে যেন বারবার অন্যের কাছে যে না চাওয়া লাগে। আর বর্তমানে টাকাই হচ্ছে এমন একটা শক্তি, আপনি টাকা ঢালেন, দুনিয়ার সব সুখ আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। যে আপনার দিকে ফিরে তাকাতো না সেও আপনাকে সম্মান দিবে। টাকা এমন একটা পাওয়া। আর এই জন্যই সৎ পথে যেভাবে টাকা কামানো যায় সেটাই করা উচিত, সেটাই করব। আর সৎ পথে ব্যয়ও করব। আর টাকা দিয়ে যেহেতু এখন সব কিছুর মাপ, তাহলে কেন টাকা কামাবো না? তো আমার ভাই বোনদেরকে বলবো অবশ্যই টাকা কামানো উচিত, অবশ্যই সেটা সৎ পথে। এবং নিজের পকেটে যখন টাকা থাকবে তখন দেখবেন নিজের মনোবলটা কতটা বেড়ে যায়। আর কেউ আপনাকে কথা বলার সময় 10 বার চিন্তা করবে।